রাঙামাটিতে ছাত্রদলের শীতবস্ত্র বিতরণ ও রক্তদান কর্মসূচি। বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে রাঙামাটিতে শীতবস্ত্র বিতরণ ও রক্তদান কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকালে জেলা ছাত্রদলের উদ্যোগে দলীয় কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের সাবেক উপমন্ত্রী মনি স্বপন দেওয়ান। বিশেষ অতিথি ছিলেন জেলা বিএনপির সিনিয়র যুগ্ম সম্পাদক মোহাম্মদ আলী বাবর, সদর উপজেলা বিএনপির সভাপতি মুজিবুল হক ও সিনিয়র যুগ্ম সম্পাদক মাহবুবুর রহমান। জেলা ছাত্রদলের সভাপতি ফারুক আহমেদ সাব্বিরের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আলী আকবর সুমনের সঞ্চালনায় এ সময় ছাত্রদলের সকল ইউনিটের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। প্রধান অতিথির বক্তব্যে মনি স্বপন দেওয়ান বলেন, ছাত্র জনতার গণ আন্দোলনের মুখে স্বৈরাচার শেখ হাসিনা ভারতে পালিয়ে গেলেও দেশের সকল সেক্টর ধ্বংস করে দিয়ে গেছে। স্বৈরাচারের দোসররা এখনও রাষ্ট্রের উচ্চ পর্যায়ে বসে দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করে যাচ্ছে। অন্তর্বর্তী সরকার ইতিমধ্যে সর্বক্ষেত্রে সংস্কার কার্যক্রম হাতে নিয়েছে। দেশের সকল সেক্টর সংস্কার করলেও আমরা যদি আমাদের মানসিকতা ও চিন্তাধারা সংস্কার না করি তাহলে এই কার্যক্রমের পূর্ণাঙ্গ সফলতা আসবে না। তিনি আরো বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশের জনগণের অধিকার নিশ্চিত করতে ৩১ দফা ঘোষণা করেছেন। তাই ৩১ দফা সর্বস্তরের জনগণের কাছে পৌঁছে দিতে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান তিনি। আলোচনা সভার পর শতাধিক শীতার্থীর মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়। এরপর ফ্রি ব্লাড গ্রুপিং কার্যক্রম উদ্বোধন করেন অতিথিরা। ডেস্ক রিপোর্ট, সিএসটি টিভি।